ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস। আজকে আমি সাধারণ জ্ঞান কলকাতার কিছু কথা জিকে, যেটাকে আমাদের জিকে বলা হয়। সাধারণ জ্ঞান মানে আমাদের হচ্ছে জিকে, যেটা হচ্ছে সাধারণ নলেজ, আমাদের যেটা খুব খুব দরকার। সব কলকাতার কিছু কথা যেটা আমাদের অনেক সময় অনেক চাকরি পরীক্ষার ক্ষেত্রেও আসতে পারে। বাচ্চাদের কিন্তু অনেক কিছু শেখার ছোটো থেকেই দরকার, যেটা সাধারণ জ্ঞান হিসেবে আমি ছোটো থেকে পড়ে থাকি। এটা কিন্তু যাদের যাদের খুবই দরকার বলে মনে হয় তারা অবশ্যই ভিডিওটা দেখো, এবং সবারই পক্ষেই জানা দরকার। ছোটরাও অনেক কিছু যেমন সাধারণ জ্ঞান থেকে ছোটো থেকে শিখে আসে, সেরকম বড়রা অনেকেই কিন্তু অনেক কিছু না জানতেই পারে। এটা কোনো কিছু খারাপ কিছু না। আমি যে সবই জেনে যাব, সবই আমার মুখস্থ থাকবে, সেটা কখনোই হতে পারে না, তাই তো? কিছু কিছু আমাদের না জানা থাকতেই পারে। তার জন্য এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকারী। সবাই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। সাধারণ জ্ঞান কলকাতার কিছু কথা। কলকাতা শহরের জন্ম কবে? কলকাতা শহরের প্রতিষ্ঠা কবে? কলকাতা কোন কলেজটি প্রথম প্রতিষ্ঠিত হয় এবং কবে? কলকাতা জিপিও চালু হয় কবে? কলকাতার মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয়? কলকাতা শহরের সবচেয়ে প্রাচীন সমাধি কোনটি? কার আমলে কলকাতায় প্রথম রবিবার ছুটি ঘোষণা করা হয়েছিল? লর্ড ডালহৌসির আমলে। কলকাতার প্রথম ইংরেজি স্কুল কোনটি? ঠিক আছে। কলকাতা কবে প্রথম বৈদ্যুতিক আলো জ্বালিয়েছিল? কে কবে কলকাতার কপরনিকাস প্রতিষ্ঠিত করেছিল? ঠিক আছে। এইখানে আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন পড়ে আসলাম। তারপরে হচ্ছে দেখো, কলকাতার হাইকোর্ট প্রথম মহিলা বিচারপতি কে ছিল? কে কবে বিধানসভা প্রতিষ্ঠান করেন? প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হবে কবে হয়? কলকাতার প্রথম পাতাল রেল কবে চালু হয়? আমি কিন্তু উত্তরগুলো বলছি না, জাস্ট কোশ্চেনগুলো বলছি। সাধারণ জ্ঞান কলকাতার কিছু কথা। কলকাতা চক্র রেল কবে চালু হয়? কলকাতার জল সরবরাহের প্রধান উৎস কি এবং কবে স্থাপিত হয়? কলকাতার মিউনিসিপাল কমিশনের প্রধানকে কি বলে? কলকাতার প্রথম টেলিফোন চালু হয় কবে? আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠা হয় কবে? জেনারেল পোস্ট অফিস খেলা হয় কবে? কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠা হয় কবে? ঘোড়ার টানা ডাক চালু হয় কবে? হাওড়া ঝুলন্ত সেতু চালু হয় কবে? কলকাতার প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় কবে? কলকাতার টেলিভিশন কেন্দ্রীয় উদ্যাপন হয় কবে? দ্বিতীয় হুগলির সেতু বর্তমান কাকে বলে? বিদ্যাসাগর সেতুকে, তাই তো? কলকাতার হাই টোটাস বিল্ডিং কবে প্রতিষ্ঠিত হয়? হাওড়া ব্রিজ কবে চালু হয়? কলকাতার কমিশন অফ অপারেশনের প্রথম ডেপুটি মেয়র কে ছিলেন? ঠিক আছে। মহাজাতি সদন কে প্রতিষ্ঠিত করেন? মহাজাতি সদন নামকরণ কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এইটুকুনি পর্যন্ত কলকাতার কিছু কথা। এতটা পর্যন্ত কলকাতার কিছু কথা, যেটা খুব ইম্পর্টেন্ট। এবার স্মরণীয় বাঙালির জন্ম ও মৃত্যু, যে তাদের জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছে, এটা কিন্তু তোমাদের জানা খুব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 ও মারা গেছিল 1941 খ্রিস্টাব্দে। সূর্য সেন, তাই তো? দেখো, 1893 আর 1934, তাই তো? 1934 সালে মারা গেছিল। ঠিক আছে। এইটুকুনি পর্যন্ত যাদের সাধারণ জ্ঞান জানার দরকার তারা অবশ্যই পড়বে, এবং তোমাদের ছোটদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং বড়রা অনেক অনেক কিছু না জানতেই পারে, তাদের পক্ষে এগুলো জানা খুবই দরকার। ঠিক আছে। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না।